সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে তারা অত্যন্ত মেধাবী। যেটা মেহেদী হাসান স্যার আছেন, ওইখানে মেধাবী ছাড়া কোনো যোগ্যতা অর্জন বা ভর্তি হওয়ার জন্য কোনো যোগ্যতা থাকে না। আজকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় মধ্যযুগীয় বর্বর নৃশংস যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তোফাজ্জলকে, এটা নিন্দা জানানোর ভাষা আমারও নাই। আমি কিভাবে নিন্দা জানাবো? এই মৃত্যুটা ছিল, আমরা যারা সিসি ক্যামেরার মাধ্যমে ফেসবুকে দেখতে পাচ্ছি, সেটা অত্যন্ত নৃশংস, এর ভাষা প্রকাশ করার মতো না। আজকে ওই ধরনের অনেকেই এখানে আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যারা প্রোডাক্ট দেয় এটাকে বন্ধ করা হোক। আসলে ইনস্টিটিউটের তো কোনো দায় নাই, ইনস্টিটিউটের যারা পরিচালনা করে তাদের দায় আছে, তারা কোনোভাবে দায় এড়াতে পারবে না। ঠিক, দায় এড়ানোর কোনো ধরনের তাদের কোনো সুযোগ নাই। আজকে যদি যারা ওইখানে যখন আধা ঘন্টা 1 ঘন্টার বিনিময়ে কিন্তু তোফাজ্জলকে হত্যা করা হয় না, দীর্ঘ সময়, এই দীর্ঘ সময় ওইখানে যারা দায়িত্বে আছে তারা কোথায় ছিল? তাদেরকেও এই যে মামলা হয়েছে তাদের মামলায় আনতে হবে। কারণ এই বিশ্ববিদ্যালয় আমাদের এখানে যারা আছে সকলেই সমাজে প্রতিষ্ঠিত এবং সমাজে নামি দামি ব্যক্তি, এলাকায় নামি দামি ব্যক্তি। তাদের এই ট্যাক্সের টাকা এই বিশ্ববিদ্যালয় চলে। এই বিশ্ববিদ্যালয় আমাদের ট্যাক্সের টাকা দিয়েই ছাত্ররা লেখাপড়া করে। তারা আজকে কিন্তু সেই শিক্ষা গ্রহণ করতে পারছে, কিন্তু জ্ঞান অর্জন করতে পারে না। আপনারা বন্ধুরা এখানে যারা সবাই আছে, প্রত্যেকে এখানে যথেষ্ট, আমি বলেছি যে সামাজিকভাবে সবাই প্রতিষ্ঠিত, ব্যবসায়িক প্রতিষ্ঠিত, কিন্তু কেউ পারবে এখানে একটি লোককে এইভাবে হত্যা করতে? কারণ আমরা যারা আগে সিলেবাস এবং যারা লেখাপড়া করতে এসেছে তারা প্রত্যেকেই জ্ঞান অর্জন করতে পারেছি, সেই জ্ঞানের দ্বারাই আলোকিত হয়ে আজকে আমরা সমাজে প্রতিষ্ঠিত হয়েছি। এই জ্ঞান আমাদেরকে বাংলাদেশের চেতনা, স্বাধীনতার মুক্তির চেতনা আমাকে বুকে ধারণ করতে পারছি, কিন্তু ওই যে শিক্ষা, আজকে সেই শিক্ষার নামে কলঙ্কিত হচ্ছে, কুলঙ্কার হচ্ছে। আমাদের ট্যাক্সের টাকায় কুলঙ্কার জন্ম হাতে দেওয়া যাবে না বন্ধুরা। আমাদের আজকে দুলুভাই, আমি সেই বিশ্ববিদ্যালয়ের ডক্টর প্রফেসর সাইফুদ্দিন স্যারের সাথে দেখা করেছি, আয়োর সাথে দেখা করেছি, তাদেরকে আবেদন জানাচ্ছি, বিনয়ের সাথে আবেদন জানাচ্ছি যেন এই হত্যাকারীরা কোনোভাবে রেহাই না পায়। যদি এরা রেহাই পায়, আগামীতে আমাদের ছেলেরাও এই বিশ্ববিদ্যালয়ে পড়তে সাহস করবে না, এই বিশ্ববিদ্যালয় হবে তখন পরিত্যক্ত। আমি সর্বশেষ কথা যেটা দায় বলেছি, 2020 সালে এই তোফাজ্জলের সাথে আমাদের একটা পরিষদের বাজার আছে, সেখানে দেখা হয়েছিল, কিন্তু সময়ের পরিক্রমায় আমরা এলাকায় যেতে পারতাম না। তখন সে সুস্থ সুন্দর পিরিজপুর সুরদ্দীপ বিশ্ববিদ্যালয় থেকে সে বাংলায় মাস্টার্স অনার্স করেছে, সে পরিপূর্ণভাবে ভালো। আজকে দেশের পরিবর্তন আসছে, সেই পরিবর্তনের যে চেয়ারম্যান ছিল, শহীদ চেয়ারম্যান কুলাঙ্কার, ও আমাদের ওই ইউনিয়নের ছিল একজন কুলাঙ্কার চেয়ারম্যান। তার মেয়েকে ভালোবাসতে যে তাকে নির্মম ভাবে তাকে পাগল বানিয়েছে, ভারসাম্য বানিয়েছে, ভারসাম্যহীন বানিয়েছে। সেই ভারসাম্য থেকে তার পিতা মাতা তার ভাই মৃত্যুবরণ করেছে, সেটা থেকে তার সেই সব তাকে বইবার মতো শক্তি ছিল না। সেই শক্তি না থাকার কারণেই আজকে সে ভাতের জন্য কখনো কেউ বলতে পারবে না যে 100 টাকার উপরে সে কারো কাছে চেয়েছে। 50 টাকা না হয় 100 টাকা দিয়েছে, ভাই কি খাবো? ভাত খাবো। সেই ভাতের জন্য আজকে ঢাকা এসে তাকে তার জীবন দিয়ে আমাদেরকে বাঁচিয়েছে। আনা হয় এই যে তোফাজ্জল সমাজের একজন বিশিষ্ট ব্যক্তি হতে পারত, এই কুলাঙ্কারদের কারণে, পরিবারের অসহযোগিতার কারণে আজকে তার হত্যা করা হয়েছে। আমি সকলের কাছে আহ্বান জানাবো, এই প্রতিবাদ সমাবেশ যেন প্রতিরোধের জন্য শেষ না হয়ে যায়। তো দুলুভাইকে বলেছি যে যতদিন লড়া লাগে আমরা ঢাকা আছি, ততদিন লড়বো। অ্যাডভোকেট নিয়োগ করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব, সহযোগিতা করার জন্য। আমি আর সময় নিয়ে কারোর
বিরক্ত করতে চাই না, শুধু এই পরিশেষে এসে বলবো, এই বিশ্ববিদ্যালয় যখন আছে, বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ড সবকিছুই ভালো, কিন্তু আমরা যখন এই ধরনের অহিংস এবং নৃশংস হত্যা দেখবো, আমরা প্রতিবাদ জানিয়ে যাব। কারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো দেখেন মানুষ করার কারিগর হচ্ছে, আর আজকের বিশ্ববিদ্যালয় স্যারেরা হয়তো লজ্জা পাবে, কিন্তু আপনাদেরকেও স্যালুট জানাই। আপনাদের থেকে আমাদের এই বরিশাল এবং বরগুনা জেলা সমিতি যেন এইখানে বিচরণ করে, যাতে এই অমানুষ না হয়। সবাইকে ধন্যবাদ।